13ই আগস্ট 1971 জেড ফোর্স প্রধান জিয়াউর রহমানের সম্মতিক্রমে প্রকাশ্যে ঝুলিয়ে রৌমারীতে বাংলার মুক্ত মাটিতে দেশের প্রথম সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়। নগর কমিটির পূর্ণ সহযোগিতায় রৌমারী ক্যান্টনমেন্টের সাইনবোর্ড, লঞ্চঘাট, বাজার এলাকা, হাই স্কুল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়। মহান মুক্তিযুদ্ধকালীন দেশের অভ্যন্তরে প্রকাশ্যে সাইনবোর্ড ঝুলিয়ে মুক্তিবাহিনীর ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠার আর কোনো নজির নেই। এদিন ভোর থেকেই আনুষ্ঠানিকভাবে সামরিক স্কুলের কার্যক্রম পুরোদমে শুরু হয়। 13ই আগস্ট 1976 কলম্বোতে জোট নিরপেক্ষ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রদত্ত এক কড়া বক্তৃতায় সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান বলেন, ক্ষুদ্র দেশগুলি আজ যে বৃহত্তম হুমকির সম্মুখীন তা হচ্ছে অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। তিনি বলেন, যেসব ক্ষুদ্র দেশ অভ্যন্তরীণ ব্যাপারে বড় দেশের হস্তক্ষেপের শিকারে পরিণত হয়েছে তাদের রক্ষা করার জন্য জোট নিরপেক্ষভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। 13ই আগস্ট 1977 চামড়া ও চামড়াজাত দ্রব্য প্রদর্শনী 1977-এর উদ্বোধনকালে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, উন্নত দেশগুলোর সর্বাধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে আমাদের পাকা চামড়া রফতানি করে বিদেশি মুদ্রার আয় বাড়াতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে পাকা চামড়া প্রস্তুতের জন্য উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের অনুরোধ জানান তিনি। পূর্বানী হোটেলে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের কিছু চামড়া কারখানায় আধুনিক যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম ও প্রয়োজনীয় দক্ষতা থাকা সত্ত্বেও তারা আধা পাকা চামড়া রফতানির দিকে বেশি মনোযোগ দিয়েছেন। এটা দুঃখজনক। তিনি বলেন, উৎকৃষ্ট মানের চামড়া রফতানির ক্ষেত্রে বাংলাদেশের দুনিয়া জোড়া খ্যাতি রয়েছে, অথচ এই মূল্যবান দ্রব্য সামগ্রী দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে লাভজনক করে তোলার জন্য এ পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের চামড়া শিল্প এখনো প্রাথমিক স্তরেই রয়ে গেছে। রফতানি বাজারে উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে অবশ্যই উৎপাদন ক্ষমতার উন্নয়ন, উৎপাদন ব্যয় হ্রাস ও গুণগত উৎকর্ষ সাধন করতে হবে। 13ই আগস্ট 1977 বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য সুনামগঞ্জের কয়েকটি এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় তিনি স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন এবং ক্ষতিগ্রস্তদের চাহিদা নিরূপণ করেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের দুর্দশা লাঘবে সম্ভব সব ধরনের সাহায্য প্রদানের জন্য তাৎক্ষণিক কিছু নির্দেশনা দেন প্রেসিডেন্ট। 13ই আগস্ট 1978 জয়পুরহাট চুনাপাথর ও সিমেন্ট প্রকল্প এলাকার সমাবেশে আগামী সংসদ নির্বাচনে নিঃস্বার্থ, সৎ ও নিষ্ঠাবান দেশপ্রেমিক ব্যক্তিদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, অতীতে যারা আপনাদের ধোঁকা দিয়েছে, আপনাদের সাথে বেইমানি করেছে, যারা জনগণের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলেছে, সীমান্তে পাচার করেছে এবং গণতন্ত্রের নামে আমাদের জনগণের উপর নির্যাতন চালিয়েছে, সব চরিত্রহীন ব্যক্তিদের আর ভোট দেবেন না। জয়পুরহাট ছাড়াও বগুড়া জেলার খেতলাল পাঁচবিবি এবং জামালগঞ্জের সমাবেশে ভাষণ দেন প্রেসিডেন্ট। সমাবেশে বাংলাদেশী রাজনীতির একমাত্র ভিত্তি হিসেবে জাতীয়তাবাদের উল্লেখ করে তিনি বলেন, এই জাতীয়তাবাদের অর্থ হলো আমরা একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম জাতি। আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন বোধে আবার যুদ্ধ করব। আমরা পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী জাতি হিসেবে বেঁচে থাকতে চাই। নিজের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে প্রেসিডেন্ট জিয়া বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, জনগণের রাজনীতি এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। 13ই আগস্ট 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে বঙ্গভবনে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের এক বৈঠকে গত 8 বছরে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে তা পর্যালোচনা করা হয়। মন্ত্রিসভা বৈঠক শেষে বৈদেশিক সম্পদ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 4.5 ঘণ্টা ব্যাপী এক বৈঠক
অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট জিয়া এই বৈঠকেও সভাপতিত্ব করেন। বৈঠকে জানানো হয় যে গত ৮ বছরে মোট ৭১৭ কোটি ৩০ লাখ ডলার বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে পাওয়া গেছে ৫৩৫ কোটি ৩০ লাখ ডলার। গত ৩ বছরে সাহায্যের প্রতিশ্রুতি ও সাহায্য প্রাপ্তি দুই ক্ষেত্রেই পরিমাণ বৃদ্ধির প্রবণতায় সন্তোষ প্রকাশ করা হয়। ১৩ই আগস্ট ১৯৮০ আনন্দ ঘন পরিবেশে সারা দেশে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। সকালে আউটার স্টেডিয়ামে ঈদের প্রধান জামাতে শরীক হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়া।